সারাদিনে আপনারা দেখলেন দেশের যে অস্থিরতা, অরাজকতা, হাদির বিচারের দাবিতে যে কেপিআই এলাকা অর্থাৎ ১৪ ধারা জারি করা এলাকায় যেখানে যমুনার সামনে অবস্থান কর্মসূচি দেয় এবং পরবর্তীতে পুলিশ প্রশাসনকে টপকে পুলিশ প্রশাসনের যে গাড়িটা সেই গাড়ির উপরে ভাঙচুর চালায় এবং পুলিশ প্রশাসনের সাথে যে ধস্তাধস্তি এবং সংঘর্ষ শুরু হয়। সারাদিন সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ, প্রচুর ম্যাসাকার হয়েছে, প্রচুর কেওয়াজ হয়েছে এবং শাহবাগ পর্যন্ত সেটার বিস্তার ঘটে। শাহবাগে আক্রমণ হয় এবং সন্ধ্যার পর আবারও আক্রমণ হয়। আক্রমণ এবং সংঘর্ষে পরবর্তীতে আন্দোলনকারীরা শাহবাগ থেকে চলে যেতে বাধ্য হয়। এছাড়া আরেকটা যেটা সারাদিনের আরেকটা অন্যতম খবর, সেটা হচ্ছে যারা নবম পে স্কেল দাবিতে যারা আন্দোলন করেছে, আন্দোলনকারীদের উপরে হামলা হয়েছে। এই হামলায় অনেকে আহত হয়েছে এবং অনেকে সরকারের বিরুদ্ধে কথা বা বক্তব্য বলেছে। সরকারি চাকরিজীবী হিসেবে তারা চাকরিজীবী হিসেবে এগুলো বলতে পারে না, তারপরে ক্ষোভ থেকে অনেকে বলেছে। কি হতে যাচ্ছে জানি না, দোয়া করবেন সবাই, সবার জন্য। সবাই আমরা চাই দেশে স্থিতিশীলতা ফিরে আসুক।